ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক আর কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। আশ্চর্য! হায় মুসলমান, হায় মানুষ! বলেন, মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনোটারই কোনো সময়ের আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই, ক্ষমতারও স্থায়িত্ব নাই। দেশের, জাতির, আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই, কোনো বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোনো প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত, দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো ব্যবসা, দুনিয়ার কোনো কামাই রোজগার, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো চাকরি, কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এইটাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওকিল বানাও, আমারে বানাও বান্দা, আমারে ওকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও। নেতা আছে, কর্মী আছে, এটা আছে, ওইটা আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ফুট আছে, দেশে টাকা আছে, বাজারে জমি আছে, না না, এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয়, স্থায়িত্ব। মুখের হাসি, চোখের পানি হইতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়া করেন দিল থেকে, বেশি বেশি দোয়া ইউনুস পড়েন। হ্যাঁ, দেশ জাতির জন্য সবাই দোয়া করেন। একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা, সার্বিক অস্থিরতা, সব কিছুর উপরে। আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি, তুমি আমারে ভুলো না, আমারে ভুললো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাইবা। আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। কোরআনে আছে। আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা? কারুন। আজও কেউ তার চাইতে সমান হয় নাই। এই তারে আল্লাহ কোরআনে বলছে, কারুন তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরম অসংখ্য ব্যক্তিকে না, ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে লাইছি, হোতায় লাইছি, আহলাকা, ধ্বংস করে দিয়েছি। তোর মতো বেড়া একজন, তুই বেড়া কার, তুই আমার লগে মাতবরি করস বেড়া, ফাজিল কোথাকার। এর চাইতে বড় ডাইরেক্ট আস্থা কওমে লুত, কওমে হুদ, গোটা নূহ আলাইহিস সালামের কওম সব তসতস করে ফেলছি আমি, তুই একজন বেটা অহংকার করো। এই জন্য আমরা কেউ না, কারো জন্য অহংকার করা, যে কোনোভাবে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, বর্তমান অবস্থা দিয়ে হোক, শরীরের সুস্থতা দিয়ে হোক, যৌবনের
বড়াই দিয়ে হোক না কোনো কিছু দিয়েই, কত যুবক হসপিটালে, কত যুবক পঙ্গু, কত যুবক প্যারালাইজড, কত নৌজওয়ান হাসছে খুঁজত, আবার আজকে আপনার অসুস্থতা বিছানা। তাহলে এরকম আছে না বলেন না? এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকেই এটা ফিকির করবেন। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা করবেন না? কেন আল্লাহকে ভুলে গেবেন? কেন হারাম রোজগার করবেন? কেন স্ত্রী পর্দা করবে না? মেয়েটা কেন পর্দা করবে না? ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দানশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দানশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? তো আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি তো এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল আমার কাশালায়, অসংখ্য মা, খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাহেব তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, যার টাকা আছে হেই তো কি যায়, হজে যায়, কথা বুঝছেন? তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো এরকম লোন, কারো এরকম চাকরির থেকে পেনশনের, এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভাল লাগছে যে সবাই জিজ্ঞেস করতে পারে, হুজুর আমারটাতে এরকম এরকম, আপনি এগুলো আমার এটা বুঝাই দেন, মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। তাহলে জিজ্ঞাসা করছে, তো আমি যে দূর পারছি বলছি, যেটা পারি নাই এটা বলছি, আমি জিজ্ঞাসা করে দেব, জিজ্ঞাসা করে দিছি। সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য পাথর গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ, দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমাদের। আমি যেমন আমার নিজের ফিকির করব, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই নামাজ এবং সেজদার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাবে, তো তা তোমাদের এই তামাশা এবং তোমাদের ব্যবসা বেচা কেনার চাইতেও উত্তম। তার মানে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে তামাশা বলছে। এই কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে, বারবার আল্লাহ বলছে। দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি, রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লোকে তামসা করি নিয়ে, হ্যাঁ? তাইলে তামাশা আল্লাহ তাআলাই বলছেন কোরআনুল কারীমে যে তোমরা যে তামাশা করছো অথবা বাজার ব্যবসা শুধুই করছো আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, তো এটা শুধু তামসাই করতেছে, শুধু শুধু। বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময়, দুনিয়াতেও আখিরাতেও, সেটাই আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সব কিছু তার ফায়সালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার, খনি ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। আর আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে। তবে
আমি একসাথে দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রম, সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিম মালুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, এটি কই তুলে নেব বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন? গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবে না। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি। পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে গেছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। তা আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই কি? নিয়ন্ত্রণ করার অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকার, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফায়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, একেবারেই ফালতু, একদম একটা ফালতু জিনিস। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। স্বাভাবিক আল্লাহ তাআলা কাকে কতজন সন্তান দিবেন পৃথিবী পরিতে, সব আল্লাহ তাআলার নিজামের মধ্যেই আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আল্লাহ বলেন আমি কিছুই দেই না, আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত পরিমাণ ছাড়া। আমার একটা ফায়সালা আছে, আপনি নিয়ন্ত্রণ করে যা হয়েছে, আপনার নিয়ন্ত্রণ না করলে আপনি দূরে উঠে হুদাই ফাঁকি দেয়া মনের একটা প্রশান্তি মনে করলেন আর কি, যে আমি নিয়ন্ত্রণ। ডাক্তাররা মনোবুদ্ধিতে আমার এরকম বলছে, না না, সবটাই আল্লাহর ফায়সালা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, কোরআন শরীফ আছে। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি, কাদার মানে পরিমাণ মতো। এটা আমার হিসাব আছে, কতজন কি কোনটা, সব কিছু আল্লাহর হিসাব আছে। এটা একদম সহজ হিসাব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির সম্পর্কে গাফেল নই। মানুষ দিব কয়জন, বানাইলাম কয়জন, আছে কয়জন, লাগবে কয়জন, ভাত মাছ চাল ডাল কি লাগবে না লাগবে, এগুলো আমি আল্লাহ গাফেল নই। তুমি আমারে প্রেসিডেন্ট মনে করো না, আমি কোনো প্রেসিডেন্ট, আমি কোনো দুনিয়ার কোনো রাজা বাদশাদের মতো না। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, কিছু বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, ঠিক না বলেন? এটাই তো দুনিয়া। যেই কোনো শাসক, সে হয়তো ভাবছে এভাবে হবে, পরে দেখছে যে না, এভাবে হয় নাই, মনে করছে এমনি হইয়া যাইব, হইছে না। কথা বুঝছেন না? তাইলে এটাই স্বাভাবিক। যে কেউ দুনিয়ার মানুষ যত বড় বুদ্ধিমানই হোক, সে পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অবস্থা, আগামীর হালাত সে জানে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান। কেহই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দিগিতে, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সব কিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা
আল্লাহ নিজে বলছেন আয়াতুল কুরসির মধ্যে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফা, পেছনে